রাত 12টা বাজে। গার্লফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা বলছি, এমন সময় একটা কল আসলো। গার্লফ্রেন্ডকে বললাম, ফোনটা একটু রাখো তো। কেন? একটা জরুরি ফোন এসছে। কে করেছে ফোন? কাটো না, পরে বলছি। 5 মিনিট পর গার্লফ্রেন্ড আবার কল করলো। আমি বললাম, বলো, কি যেন বলছিলে? আগে বলো, কে ফোন দিচ্ছিল এত রাতে তোমাকে? আমার একটা ফ্রেন্ড। মানে কি? এখানে মানের কি আছে? তুমি আমার ফোন কেটে দিয়ে ওর ফোন রিসিভ করছো, আর আমি মানে খুঁজবো না? আরে বাদ দাও তো, দরকার ছিল তাই। বাদ দেব মানে? আমার দাম কি তোমার ফ্রেন্ডের থেকে কম? দেখো, দামের বিষয় না, দরকারের বিষয়। মানে তুমি বলতে চাচ্ছ আমার থেকে ওর দরকার বেশি? এই মুহূর্তে বেশি দরকার ছিল, তাই ওর ফোন রিসিভ করেছি। ওকে ফাইন, থাকো তুমি তোমার ফ্রেন্ডকে নিয়ে, আমাকে আর ফোন করবে না। দেখো, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। আমি বাড়াবাড়ি করছি? বোঝার চেষ্টা করো, আমার ফ্রেন্ডের স্থান এক জায়গায় আর তোমার স্থান এক জায়গায়। দুজনের সঙ্গে আমার দু ধরনের রিলেশন। ও তাই? মনে করো তোমার একজনকে বেছে নিতে হবে, তুমি কাকে নেবে? তোমার ফ্রেন্ডকে না আমাকে? প্লিজ এই টপিকটা বাদ দাও। কেন বাদ দেব? বাদ দেব না তো, তোমাকে বলতেই হবে। আমার ফ্রেন্ডকে বেছে নেব। কি বলছো? ঠিক শুনতে পাইনি, আবার বলো। আমার ফ্রেন্ডকেই বেছে নেব। ও, আমি বুঝতে পেরেছি, আমি কেউ না, না তোমার ফ্রেন্ডই সব। হ্যাঁ, আমার ফ্রেন্ডই সব। তুমি জানো, আগে আমার শিল্পীর সঙ্গে রিলেশন ছিল। জানি। শিল্পী আমাকে ধোকা দেওয়ার পর আমার ফ্রেন্ডরাই কিন্তু সবসময় আমার পাশে ছিল, তুমি ছিলে না। তুমি হয়তো আমাকে ছেড়ে চলেও যেতে পারো, কিন্তু আমার ফ্রেন্ডরা কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না। আমি বিপদে পড়লে তুমি শুধু ফোনে সমবেদনা জানাবে, কিন্তু ওরা দৌড়ে আসবে। তাই ওরাই আমার কাছে তোমার আগে। আর তোমারও উচিত তোমার জায়গায় থেকে প্রশ্ন করা। এমন কোনো প্রশ্ন করো না যে প্রশ্নের উত্তর নেগেটিভ হবে, যাতে তুমি কষ্ট পাও। প্রতিটা মানুষের লাইফে এক এক মানুষের স্থান এক এক জায়গায়। মা, বাবা, ভাই, বোন, বন্ধু বান্ধব, প্রেমিকা, সবার স্থান আলাদা আলাদা হয়। কারোটা কারো সাথে মাপা যায় না। হ্যালো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকন তো বাজাবেনই। আমাদের পরবর্তী আপডেট ভিডিও পেতে আপনি অপেক্ষা করুন।